22 জুন 2026 পশ্চিমবঙ্গে বাজেটের মাধ্যমে বলা হয়েছে যে বাংলার যুবশক্তি কারা কারা পাবে, কারা কারা পাবে না, এবং কারা কত টাকা পাবে, এবং পরিবারের আয় কত হলে আপনি এই যুবশক্তি ভরসাকার প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন না, অথবা যুবশক্তি ভরসাকারের টাকা পাবেন না। যুবশক্তির টাকা পাওয়ার জন্য আপনার বয়স কত হতে হবে, আর আপনার বাড়িতে কেউ যদি অন্য কোনো ভাতা পেয়ে থাকে, সরকারি ভাতা পেয়ে থাকে, তাহলে আপনি এই যুবশক্তির টাকা পাবেন কি পাবেন না। আর যারা যুবসাথীর টাকা পেত তারা কি এই যুবশক্তির টাকা পাবে, নাকি তাদের আবার নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে। আর যারা অলরেডি যুবসাথী রেজিস্টার করে রেখেছিল কিন্তু এখনো পর্যন্ত টাকা পায়নি, তারা কি এই যুবশক্তির টাকা পাবে, নাকি তাদের আবারও রেজিস্ট্রেশন করতে হবে। তো সকল যুবসাথী যারা রেজিস্টার করেছিল তাদের সবার নাম কি শিফট করা হবে এই যুবশক্তিতে অটোমেটিক্যালি, নাকি পুনরায় তাদের অনলাইন বা অফলাইনে আবেদন করতে হবে। তো অনলাইনে আবেদন করলে কোন পোর্টালে করবে, অফলাইনে করলে কোথায় গিয়ে করতে হবে, এবং কবে করবে, কবে থেকে টাকা ঢুকবে, তো এই সকল তথ্য আমরা কিন্তু স্টেপ বাই স্টেপ দেখবো। তো ভিডিওটা শুরু করার আগে যদি তোমরা টেকক্রিপস চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর প্লিজ একটা লাইক করে দিও। আর তোমরা কোন কোন জেলা থেকে দেখছো সেটা কিন্তু নিচের কমেন্ট বক্সে লিখে দিও, তাহলে ওই জেলা রিগার্ডিং কোনো কিছু যদি স্কিম বা আপডেট থাকে তাহলে তোমাদেরকে আমার জানাতে সুবিধা হবে। আর যারা সরকারি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, গ্রাম পঞ্চায়েত পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন করতে চাও, তাদের কিন্তু আমি স্টেপ বাই স্টেপ বলে দিয়েছি যে কিভাবে রেজিস্ট্রেশন করতে হবে। তার ভিডিও কিন্তু তোমরা উপরে আই বাটনে পেয়ে যাবে, অথবা আমাদের চ্যানেল গিয়ে সার্চ করতে পারো। এবং তার প্রিপারেশনের জন্য আমরা খুবই অল্প মূল্যে একটা সাজেশন ইবুক প্রোভাইড করছি, যেটা তোমরা অনলাইন থেকে ডাইরেক্ট পারচেস করে অ্যাক্সেস নিতে পারো। তো তার জন্য তোমাদেরকে নিচে পিন কমেন্টে একটা লিঙ্ক দিয়ে রেখেছি, ওখান থেকে তোমরা ডাইরেক্ট পারচেস করতে পারো, অথবা তোমরা ডেসক্রিপশনে গিয়ে কিন্তু লিঙ্কটা পেয়ে যাবে। তো ওয়েস্ট বেঙ্গল যুবশক্তি যোজনা বা যুবশক্তি ভরসাকার স্কিম, তো সম্পূর্ণ তথ্য দেখবো। তো স্নাতকদের জন্য 3,000 টাকা এবং অন্যান্যদের জন্য মাসিক 2,000 টাকা সহায়তা করা হবে। তো অক্টোবর 2026 থেকে চালু হবে, আর বয়স যে হতে হবে 21 থেকে 45 বছরের মধ্যে। তো এটা একটা জেনারেল ডেসক্রিপশন তুমি দেখলে, কিন্তু এর মধ্যে অনেক শর্ত রয়েছে। বাৎসরিক কত ইনকাম থাকলে তোমরা এই যোজনার জন্য যোগ্য হবে, পরিবারের অন্য কেউ বা তোমরা যদি অন্য কোনো ভাতার সুবিধা নিয়ে থাকো তাহলে এই যুবশক্তি ভরসাকারের টাকাটা তোমরা পাবে কি পাবে না। তো সব ডিটেলস কিন্তু আমি তোমাদেরকে এক এক করে দেখাচ্ছি, তাই ভিডিওটা স্কিপ না করে কিন্তু দেখতে থাকো। তো যুবশক্তি যোজনার জন্য আলাদা কোনো অফিসিয়াল পোর্টাল কিন্তু ঘোষণা করা হয়নি। তো প্রকল্পটি 2026-27 সালে রাজ্য বাজেটে ঘোষিত হয়েছে, এবং অক্টোবর 2026 থেকে কিন্তু এই যুবশক্তি ভরসাকার প্রকল্পটি চালু হবে। এই বাজেটে বলা হয় যে যারা বেকার এবং যারা গ্র্যাজুয়েশন পাস করেছে বা স্নাতক বা ব্যাচেলার ডিগ্রি, মিনিমাম ব্যাচেলার ডিগ্রি বা গ্র্যাজুয়েশন আছে, তারা কিন্তু 3,000 টাকা করে পাবে। আর যারা গ্র্যাজুয়েশন করেনি, যারা 12 পাস করেছে, যাদের যোগ্যতা কম এবং বেকার, তারা কিন্তু সেই সব যুবক যুবতীরা মাসে 2,000 টাকা করে পাবে। তো এই প্রকল্পটি আগে নাম ছিল কিন্তু বাংলা যুবসাথী প্রকল্প। বেকাররা মাসে 1,500 টাকা করে পেত। আর এই যুবশক্তি ভরসাকার অক্টোবর 2026 থেকে কার্যকর হবে। এখানে নির্বাচনী প্রতিশ্রুতি থেকে বাজেট ঘোষণা পর্যন্ত কি ঘটেছে এই যুবশক্তিতে সেটা আমরা দেখে নেব। তো নির্বাচনের আগে 2026 বিধানসভা নির্বাচনের আগে সেই সময় ঘোষণা করা হয়েছিল যে সকল যোগ্য বেকার যুবক যুবতী মাসে 3,000 টাকা করে সহায়তা পাবে। অর্থাৎ প্রাথমিকভাবে কোনো কিন্তু শ্রেণী বিভাগ ছিল না, অর্থাৎ স্নাতক হতে হবে বা 12 পাস হতে হবে, তো এরকম ভাবে কোনো ডিভাইডেশন রুল ছিল না। তো সরকার গঠনের পর বাজেট 2026-27 22 জুন যে বাজেটটা পেশ হয়, সেখানে কি বলা হচ্ছে, তো এই পর্যায়ে কিন্তু দুটি আলাদা শ্রেণীতে ভাগ করা হয়। স্নাতকদের জন্য 3,000 টাকা, অন্য যোগ্য বেকার যুবক যুবতীদের জন্য মাসে 2,000 টাকা করে ভাতা দেওয়া হবে। আর এই প্রকল্প ঘোষণা হয় 22 জুন 2026 রাজ্য বাজেটে, আর চালু হবে অক্টোবর 2026 থেকে। কিন্তু কিভাবে আবেদন করা হবে সেটা কিন্তু এখনো পর্যন্ত অফিসিয়াল নোটিফিকেশন আসেনি। আর যেটা আগে ছিল বাংলা যুবসাথী প্রকল্প 1,500 টাকা মাসে। তো এরপর কিছু ইম্পর্টেন্ট ডিটেলসে চলে আসি, যেমন বয়স কত হতে হবে। তো দেখো, বাংলা যুবসাথী প্রকল্পের জন্য বয়স ছিল 21 থেকে 40 বছর পর্যন্ত, কিন্তু যুবশক্তি যোজনা
বর্ষাকারের জন্য বয়স থাকবে 21 থেকে 45 বছর পর্যন্ত, অর্থাৎ 5 বছর এক্সট্রা বাড়ানো হয়েছে। তো যুবসাথী প্রকল্পে কিন্তু আয়ের শর্ত স্পষ্টভাবে উল্লেখ ছিল না, কিন্তু যুবশক্তি প্রকল্পে বার্ষিক পারিবারিক আয় 1 লক্ষ টাকার কম হতে হবে। তো পরের যে শর্তটা রয়েছে যে সামাজিক সুরক্ষা শর্ত, এটা কিন্তু বাংলা যুবসাথীতে সেরকম কিছু মেনশন ছিল না, কিন্তু যুবশক্তিতে বলা রয়েছে অন্য সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধাভোগীরা কিন্তু এই যুবশক্তি ভরসাকারে জন্য যোগ্য হবে না। তো তুমি যদি পশ্চিমবঙ্গ সরকারের অধীনে অন্যান্য ভাতার সুবিধা নিয়ে থাকো তাহলে কিন্তু যুবশক্তি প্রকল্পের জন্য তুমি যোগ্য হবে না। তো এখনো পর্যন্ত কোনো অফিসিয়াল নোটিফিকেশন বের হয়নি, তো পুরো শর্ত বা কন্ডিশনস কিন্তু এখনো স্পষ্টভাবে জানা যাচ্ছে না। তাই যখনই অফিসিয়াল নোটিফিকেশন আসবে তখন অন্যান্য আর কি শর্ত থাকে সেগুলো স্পষ্ট হবে, সেখান থেকেই বোঝা যাবে কারা যোগ্য কারা কিন্তু যোগ্য না, কারা অ্যাপ্লাই করতে পারবে, এই সকল কিছু কিন্তু অফিসিয়াল নোটিফিকেশন আসার পরই তোমরা জানতে পারবে। তাই টেকক্রিস চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে রাখো আর পাশে থাকা বেল আইকনটা তোমরা নোটিফিকেশনটা অন করে রাখবে। তো যেগুলো তোমরা কাছে রাখবে এটা আবেদন করার সময়, যেমন আধার কার্ড, ভোটার আইডি কার্ড, পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা সেটা প্রমাণপত্র, পাসপোর্ট সাইজের ছবি রাখবে, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট বা মার্কশিট, ক্লাস 12 যদি স্নাতক হও তো স্নাতক, আয়ের সার্টিফিকেট লাগতে পারে কারণ এখানে মেনশন করা রয়েছে যে বার্ষিক পারিবারিক আয় কিন্তু 1 লক্ষ টাকার নিচে হতে হবে, তাই আয়ের সার্টিফিকেটটা লাগবে। আর ব্যাংকের পাসবুক লাগবে, আর তোমার অ্যাক্টিভ মোবাইল নাম্বার লাগবে যেটা কিন্তু আধারের সাথে লিঙ্ক আছে, ঠিক আছে। তো এই ডকুমেন্টস গুলো কিন্তু তোমাকে আগে থেকে রেডি করে রাখতে হবে। আচ্ছা, তাহলে কখন আবেদন করব, কোথায় আবেদন করব? তো আবেদনের জন্য কিন্তু যে পোর্টালটি এখন রয়েছে সেটি হচ্ছে যুবসাথী.wb.gov.in। এটাই কিন্তু সম্ভাব্য এখন সরকারি যুবশক্তি প্রকল্পের ওয়েবসাইট, কিন্তু এখানে এখনো আবেদনের প্রক্রিয়া কিন্তু শুরু হয়নি। যখনই আবেদনের প্রক্রিয়াটা শুরু হবে তখন তোমরা আমাদের চ্যানেল থেকে সহজেই জানতে পারবে কিভাবে আবেদন করতে হচ্ছে। কারণ আমরা আগেই দেখেছি যে লক্ষ্মীর ভান্ডার পোর্টালটি ছিল সে চেঞ্জ হয়ে কিন্তু অন্নপূর্ণা যোজনায় পরিবর্তন হয়েছে। তো এইভাবেই কিন্তু বাংলা যে যুবসাথী যে পোর্টালটি রয়েছে সেটা কিন্তু চেঞ্জ হয়ে যুবশক্তিতে পরিবর্তিত হবে এবং সেখান থেকে কিন্তু আমরা রেজিস্ট্রেশন করতে পারবো। আচ্ছা, এখানে আরো একটা কোশ্চেন উঠে আসছে যে পুরনো বাংলা যুবসাথী উপভোক্তারা কি অটোমেটিক ভাবে এই যুব শক্তি প্রকল্পে অ্যাড হয়ে যাবে? তো রাজ্য সরকার এখনো উপভোক্তা স্থানান্তর সংক্রান্ত কোনো অফিসিয়াল নোটিফিকেশন বা আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশ করেনি। তবে অনেকেই মনে করছে যে যারা যুব সাথীতে ছিল তারা কিন্তু অটোমেটিক এই যুব শক্তিতে ট্রান্সফার হয়ে যেতে পারে। তোমরা যদি আরো কিছু তথ্য পেতে চাও এই সংক্রান্ত তাহলে কিন্তু অফিসিয়াল যে হেল্পলাইন নম্বর রয়েছে সেখানে যোগাযোগ করতে পারো, অথবা ইমেলের মাধ্যমে যোগাযোগ করতে পারো, অথবা তাদের অফিসিয়াল পোর্টালের মাধ্যমে কিন্তু যোগাযোগ করতে পারো। তো এখানে কিছু ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন আমরা দেখে নেব, যেমন যুবশক্তি যোজনাতে মাসে কত টাকা পাওয়া যাবে? যোগ্য বেকার স্নাতকরা বা গ্র্যাজুয়েশন যারা করেছে তারা মাসে 3,000 টাকা এবং অন্য বেকার যুবক যুবতীরা 2,000 টাকা আর্থিক সহায়তা পাবে। ওয়েস্ট বেঙ্গল যুবশক্তি প্রকল্পের জন্য কে আবেদন করতে পারবে? পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা, 21 থেকে 45 বছর বয়সী, বেকার এবং বার্ষিক পারিবারিক আয় 1 লক্ষেরও কম এমন যুবক যুবতীরা সম্ভাব্যভাবে আবেদনের যোগ্য, তবে চূড়ান্ত শর্ত আনুষ্ঠানিকভাবে জানানো হবে। এই প্রকল্পে আবেদনের জন্য এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ রেজিস্ট্রেশন কি বাধ্যতামূলক? তো চূড়ান্ত যে নির্দেশিকা এখনো প্রকাশিত হয়নি। যুবশক্তি যোজনা এবং পুরনো বাংলার যুবসাথী প্রকল্পের মধ্যে মূল পার্থক্য কি? তো বাংলার যুবসাথী প্রকল্পে মাসে 1,500 টাকা দেওয়া হতো এবং বয়স ছিল 21 থেকে 40 বছর, এবং নতুন যুবশক্তি যোজনাতে স্নাতকদের জন্য 3,000 টাকা এবং অন্যান্যদের জন্য 2,000 টাকা দেওয়া হবে এবং এর বয়সসীমা বাড়িয়ে 21 থেকে 45 বছর করা হয়েছে। তো পশ্চিমবঙ্গের যুবশক্তি যোজনার রেজিস্ট্রেশন কখন শুরু হবে? তো এখনো সুনির্দিষ্ট রেজিস্ট্রেশনের তারিখ সরকারিভাবে ঘোষণা করা হয়নি। তো প্রকল্পটি অক্টোবর 2026 থেকে ইমপ্লিমেন্ট হওয়ার কথা রয়েছে, তবে রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হওয়ার আগে একটি অফিসিয়াল নোটিফিকেশন কিন্তু প্রকাশ হবে। যুবশক্তি ভরসা কার্ড রেজিস্ট্রেশনের জন্য কি কোনো অফিসিয়াল পোর্টাল আছে? এই প্রকল্পের জন্য আলাদা কোনো ডেডিকেটেড পোর্টাল এখনো চালু হয়নি। পূর্বে ব্যবহৃত বাংলা যুবসাথী পোর্টাল যুবসাথী.wb.gov.in ইতিমধ্যে আপডেট করা হয়েছে এবং ভবিষ্যতে এই প্রকল্পের জন্য এই পোর্টালটি কিন্তু ব্যবহার করা হতে পারে বলে মনে করা হচ্ছে। তো জনকল্যাণ শিবিরের মাধ্যমে যুবশক্তি যোজনাতে রেজিস্ট্রেশন করা সম্ভব না। তো এই পর্যন্ত যা কিছু আপডেট ছিল খুঁটিনাটি আমি তোমাদেরকে জানালাম। তো এর পরেও যদি কোনো কোশ্চেন বা কোয়ারিজ থাকে তাহলে নিচে কমেন্ট বক্সে আমাকে কিন্তু অবশ্যই তোমরা লিখে পাঠাও, আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো, লাইক করো। আর যারা সরকারি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, গ্রাম পঞ্চায়েত পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, তারা কিভাবে রেজিস্ট্রেশন করবে
তার কিন্তু একটা ডেডিকেটেড ভিডিও স্টেপ বাই স্টেপ সবকিছুই কিন্তু আমি ডিটেলসে বলে রেখেছি। তো সেই ভিডিওটা কিন্তু আমাদের চ্যানেলে রয়েছে, সেখান থেকে তোমরা দেখতে পারো। ওখানে যদি তোমরা কোনো কিছু ভুল করে থাকো, একবার যদি ভুল করে দাও সেকেন্ড টাইম কিন্তু সেটা চেঞ্জ করা যাবে না, তো সেটা তোমাদের খেয়াল রাখতে হবে। আর ডাব্লিউবি গ্রাম পঞ্চায়েত 2026 সাজেশন তোমরা কিন্তু এই ভিডিওর ডেসক্রিপশনে পেয়ে যাবে, সেখান থেকে তোমরা ডাইরেক্ট বাই করে নিতে পারো অথবা তোমরা এই লিঙ্কে গিয়ে কিন্তু বাই করে নিতে পারো। তো আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করো। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, সি ইন দ্য নেক্সট ভিডিও।